গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, আজকে আমি যাচ্ছি ইডেন গার্ডেন্সে আইপিএলের ম্যাচ দেখতে। অনেক বছরের স্বপ্ন ছিল দেখার, বাট এই বছর সেটা সফল হতে চলেছে। আমি আর আমার কয়েকজন বন্ধুরা যাচ্ছি ইডেন গার্ডেন্সে খেলা দেখতে। সো অবশ্যই কেকেআর দেখতেই পাচ্ছ, কেকেআরের পরেই থাকবো। আর এই হচ্ছে আমাদের টিকিট। তো আমরা যাচ্ছি, গিয়ে দেখা হচ্ছে। সমস্ত ব্লগ আজকে, পুরো ম্যাচটার ব্লগ থেকে শুরু করে সম্পূর্ণ কিভাবে যাচ্ছি, কখন পৌঁছাচ্ছি, কী করছি, কি খাচ্ছি, কোথায় বসছি, কি ভিউ আছে, সমস্তটাই তোমাদের সামনে তুলে ধরবো। তো দেখতে থাকো, টাটা। তো তোমরা দেখতেই পাচ্ছ, এইটা হচ্ছে আমাদের টিকিট আজকের ডি ব্লকে। আমরা যাচ্ছি। আমরা এখন গাড়িতে উঠে গেছি, আমরা যাচ্ছি এখন ইডেন গার্ডেন্সের উদ্দেশ্যে। তো যেতে যেতে তোমাদের সাথে কথা বলছি। রাস্তায় প্রচুর জ্যাম ছিল, দেখতে পাচ্ছ তোমরা আইটিসি রয়্যাল বেঙ্গল, তার পাশে মায়া ফ্লাইওভার দিয়ে আমরা যাচ্ছিলাম। অতিরিক্ত জ্যাম ছিল সেদিনকে, সম্ভবত সোমবার ছিল। তো এই যে দেখতে পাচ্ছি ইডেনের সামনে আমরা পৌঁছেছি, আর প্রচুর মানুষ রাস্তা পারাপার করছে। প্রচুর ভিড় ওই দিন ছিল, আমাদের একটু লেটও হয়ে গেছিলো। আমরা প্রায় 1.5 থেকে 2 ওভারের পরে, মানে ম্যাচ শুরু হওয়ার পরে ঢুকেছি। তো কেকেআর প্রথম টসে জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিল। তো কেকেআর বল করছিল, গুজরাট ব্যাটিং করছিল। গুজরাটের অসাধারণ ব্যাটিং ছিল, শুভমান গিলের 90 ছিল, আর সাই সুদর্শনের 50 ছিল, আর জস বাটলারও একটা অসাধারণ ইনিংস খেলে। তো তারপরে গুজরাট তাদের অসামান্য ঝোড়ো ব্যাটিংয়ের জেরে 198 রানে 3 উইকেট খোয়ায়, এবং 20 ওভারে তাদের অসাধারণ পারফরমেন্স ছিল। এরপর শুরু হয় কেকেআরের ব্যাটিং। কেকেআরের শুরুটা অতটাও ভালো না হলেও তারা অনেকটা চেষ্টা করেছিল, কিছু কিছু শটস মেরেছিল। কিছু কিছু সময় আমাদের মনে হচ্ছিল যে আমরা হয়তো টেস্ট ক্রিকেট দেখতে গেছি, বাট কী আর করা যাবে। প্রথমবার জীবনে স্বপ্ন ছিল ইডেন গার্ডেন্সে গিয়ে খেলা দেখবো, আর আমার পছন্দের খেলোয়াড় শুভমান গিল সেখানে উপস্থিত ছিল। অবশ্যই গুজরাট টাইটান্সের হয়ে, আগে সে কেকেআরে ছিল, বাট যাই হোক পছন্দের ক্রিকেটার। আর দেখতে পাচ্ছ তোমরা কেকেআরের ব্যাটিং চলছে, কেকেআর রান চেস করছে। 199 তাদের টার্গেট ছিল, বাট দুঃখজনক তারা অতটা রান করে উঠতে পারেনি। শেষ পর্যন্ত অনেক চেষ্টার পরও তাদের পরপর প্রচুর উইকেট পড়ে যাচ্ছিলো, জানি না কেন, তারা সেদিনকে কেউই ভালো খেলছিল না। তো 159-এ সম্ভবত তাদের 8 উইকেট পড়ে যায়, এবং 20 ওভারের শেষে তারা সেই ম্যাচটা হেরে যায়। তো আমরা কী আর করবো, আমরা স্টেডিয়ামে বসে, গ্যালারিতে বসে খেলাটা উপভোগ করছিলাম। যে টিম ভালো খেলছিল তাকে সাপোর্ট করছিলাম, ব্যাটিং বোলিং। সেই দিন খুব ভালো খেলা হয়েছিল, বাট কেকেআর রানটা চেস করতে পারলো না, এবং জানি না কী হবে, আদৌ কেকেআর প্লে অফসে যেতে পারবে কি না। এরপর শুরু হয় আমাদের যেটা মাঝখানে যেটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। তো লাইট অ্যান্ড সাউন্ড শোটাই হচ্ছিলো, দেখতে পাচ্ছ তোমরা, অসাধারণ শো হয় লাইট অ্যান্ড সাউন্ড শোটা। তো সেটা দেখার জন্যই মেনলি সন্ধ্যাবেলার ম্যাচে যাওয়া, কারণ সেটা খুব সুন্দর হয় ইডেন গার্ডেন স্টেডিয়ামে। তো আমরা সেটা খুব ভালো করে উপভোগ করছিলাম। দেখতে পাচ্ছ তোমরা সবাই স্টেডিয়ামের লাইট অফ করে সবাই নিজের ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়েছে, এবং সেই ফ্ল্যাশ লাইটের আলোতে কী সুন্দর লাগছে আমাদের ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সকে। তো লাইট অ্যান্ড সাউন্ড শো শেষ হওয়ার পরেই আবার খেলায় আমরা ফিরলাম, খেলা শুরু হলো, এবং সেখানে আমাদের আজিঙ্ক্য রাহানে আমাদের ক্যাপ্টেন 50 করেছিল। তো তারপর দেখতে পাচ্ছ তোমরা যে আমরা মানে কি বলবো, অত্যন্ত উৎসাহ ছিলাম না, কারণ বুঝতে পারছিলাম ম্যাচটা আস্তে আস্তে হাতের বাইরে চলে যাচ্ছে। কিন্তু কী আর করবো, আশা তো থাকতেই হবে। নিজের পছন্দের টিম, আইপিএল, প্লেয়ার্সদের আমি চোখের সামনে দেখছি, এবং কি বলবো, একটা অসাধারণ অভিজ্ঞতাটা মানে বলে বোঝাতে পারবো না ভিডিওতে। কিন্তু যে সামনে থেকে গেছে, যে খেলা দেখেছে, সেই একমাত্র এটার বর্ণনা দিতে পারবে যে কী দারুণ স্বর্গের মানে অনুভূতি একটা হচ্ছিল না মন থেকে, সেটা ঠিক বলে বোঝানো যাবে না। মানে সেটা ভিডিওতে বলে আমি তোমাদের বোঝাতে পারবো না। তো তোমরাও কখনো যেও ইডেন গার্ডেন্সে, গিয়ে তোমরা খেলা দেখো। তো কী আর বলবো, এবার তোমরা দেখতে পাচ্ছ কিছু কিছু খেলার মুহূর্ত। তবে সেই দিন ভিডিও করতে খুব একটা মন চাইছিল না, কিন্তু তোমাদেরকে ব্লগটা দিতে হবে, তাই সেদিনকে ভিডিওটা করলাম। এরপর তো শেষের দিকে আমাদের সবারই মুখ একেবারে নিচু হয়ে গেছিলো, আমরা সবাই খুব হতাশ হয়ে গেছিলাম কেকেআরের এই পারফরমেন্সে। জানি না 2024-এ লাস্ট ইয়ারে ডিফেন্ডেন্টস, এবারে যারা ডিফেন্ডেড চ্যাম্পিয়ন্স, তারা ডিফেন্ড করতে পারবে কি না তাদের ট্রফিটা, আজকে আর আশা নেই। তো সেটাই আমি বলছিলাম ভিডিওতে, দেখতে পাচ্ছ। তো সেখানে
শেষের দিকে আমরা তারপর পুরো খেলা না দেখেই বেরিয়ে আসলাম। তো গাইজ আমরা মাঝপথে খেলা থেকে চলে এসেছি, জানি আজকে হেরে যাবো, তাই বেকার খেলা থেকে লাভ নেই। এমনিতে যাই গুজরাট জিতে যাক ভাই, গুজরাট দিল্লি বা পাঞ্জাবের মধ্যে কেউ জিতে যাক, আমি খুশি হয়ে যাবো। টাটা। এইবার তোমাদের সাথে শেয়ার করব আমাদের ইডেন গার্ডেন্সে কিছু মুহূর্ত। দেখতে পাচ্ছ আমরা কোল্ড ড্রিঙ্কস কিনেছিলাম, তবে ভেতরে প্রচুর দাম। এবার আমি তো একটা ছবি তুলে নিলাম, আমরা অনেকগুলো ছবি তুলেছিলাম যদিও, তো বেশ ভালো লাগছিলো সেখানে গিয়ে। তো এবার দেখো আমাদের গ্রুপ সেলফি, আমরা কয়েকটা গ্রুপ সেলফি তুললাম 3 জনে মিলে। তারপর অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো, তো যে যার মতো বাড়ির দিকে রওনা হলাম। কি আর বলবো, সেদিনকার ম্যাচটা আমরা হেরে গেছি। তো দেখতে পাচ্ছ তোমরা মোহামেডান স্পোর্টিং ক্লাবের মানে ইডেন গার্ডেন্সের উল্টো দিকে সেই মাঠ দিয়ে আমরা হেঁটে হেঁটে অবশেষে বাড়ির দিকে রওনা হলাম। তো গাইজ আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব, আর ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন।